মিডিয়া ক্যারিয়ার কত বছরের হলো? যদি ধরি প্রথম থেকে একেবারে শুরু কাজ করি যখন থেকে, তারপর এখন আমার 50 বছর রানিং। 50 বছর? তার মানে তো বলা যেতে পারে যে বাংলাদেশের মিডিয়ার উত্থান আপনি দেখেছেন। মোটামুটি ভালোই দেখেছি আমি। আপনার পরিবার নিয়ে একটু শুনতে চাই, মানে কি ধরনের পরিবারে ছিলেন, কিভাবে মিডিয়াতে আসা, এই গল্পটা। আমরা খুবই একটা সাধারণ পরিবারে। আমার বাবা একটা পোস্টাল ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। পরবর্তী সময়ে ট্রেনিং সেন্টার যেটা আব্বাদের মানে ইয়েদের পোস্টাল ডিপার্টমেন্টের যে কি বলে ওদের মানে ইন্সপেক্টরদের যে ট্রেনিং সেন্টার ছিল একটা, তো সেখানকার আব্বা প্রিন্সিপাল অবস্থায় রিটায়ারমেন্টে গেছেন। তার আগে আমার বাবা যখন পড়াশোনা করে শুরুতে পড়াশোনা শেষ করে বোধহয় আমার আব্বা ওকালতিও পড়াশোনা করেছেন অনেকদিন, এবং সেটা প্র্যাকটিস করেনি ওখানে, যে ঘরে বসে প্র্যাকটিস, মানে যে কেউ আসতো আব্বা তাদের কাগজপত্র করে দিত, কারো কোনো প্রয়োজন হলে পরে আসবে না যে আমি খালি দেখতাম কি আব্বা তো লেকচার দিয়ে যাচ্ছে, ওনারা লিখছে, আব্বা বলে যাচ্ছে, বসে বসে ওরা লিখছে, মানে কারো কারো হয়তো কেস নিয়ে আসতো আব্বা বলতেন, কিন্তু সেগুলো বিনা পয়সায়। যাই হোক, ও করে তো পেট ভরে না। পরে আমার মা বোধহয় খোঁচা টোচা মারতেন। পরে আব্বা বললো যে ঠিক আছে, এটা তো আমি এমনি করি, আমার তো কাজ করে খেতেই হবে, তো খোঁচাবে তো লাভ নেই, কাজ তো আমি করবোই। পরে ওই যে আব্বা কলেজে টিচারই করলেন। তারও আগে স্কুলে বোধহয় আমাদের গ্রামের স্কুলে টিচারই করেছেন। তারপরে যে আব্বা পোস্টাল ডিপার্টমেন্টে বোধহয় গেছে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 5 বোন 2 ভাই ছিলাম। 5 বোন 2 ভাই। এখন সবার বড় বোন গেল 1.5 বছর আগে, আমি মেঝো, সেজোটা গেছে প্রায় 12 বছর, সরি, মানে আমার ছোটটা আর কি 12 বছর হয়ে গেল। আর তারপরের বোনটা আমেরিকা আছে, তার পরের বোনটা মোহাম্মদপুর এলাকায় থাকে। আর দুটো ভাইয়ের মধ্যে বড়টা চলে গেছে, ও গেছে তো প্রায় 9 বছর হয়ে গেল। আর ছোটটা আছে, ছোটটা বিয়ে শাদী করেনি, তো বড়টা বিয়ে করার পরে ওর 2টা ছেলে ছিল ছোট ছোট, মাশাআল্লাহ এখন 2টো বড় হয়েছে। বড়টা ইয়েতে সিডনি থেকে একটু দূরে কোথায় যেন ওই জায়গায় একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ওখানে। তো ওরই মা গেছে ওর সঙ্গে দেখা করতে, 4 মাস হয়েছে গেছে। মা কতদিন থাকবে ছেলেকে না দেখে, অস্ট্রেলিয়াতে গেল আর কি। আমার ছেলের ওখানে উঠেছিল, ছেলের ওখানে যাবে। আপনি মানে এইরকম একটা জমজমাট পরিবার, আপনার বাবার যে পরিবারটা ছিল, সেখান থেকে জীবনের এতগুলো ধাপ পার হয়ে এবং আমি তো জানি যে আপনার সংসার জীবনে একটা অসাধারণ গল্প আছে আমাদের ভাইয়াকে নিয়ে, এবং তারপরে আস্তে 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 আজকের এই জীবনটা। তাহলে সবাইকেই ভাবতে হবে যে এরকম হতে পারে, যেমন হয়। আমি আমার বাবার সবচেয়ে আদরের মেয়ে ছিলাম, 5 বোনের মধ্যে সেকেন্ড মেয়ে হিসেবে আমার বাবার সবচেয়ে চোখের মণি ছিলাম। আমি যখন কালচারাল লাইনে এটা ওটা করে বেড়াই, আমার মা পিছিয়ে লেগে থাকতো, হ্যাঁ তোর বাপ নষ্ট করছে, যেতে দেয়, এই করে সেটা আম্মা যেভাবে বলে আর কি, ইচ্ছা মতো বকাবকি করতেইছে। আমার বাবা ইশারা করছে, তাহলে মুকুল ফজে যাবো, যাও, গার্লস গেটের কাজ আছে, মানে আব্বা সব ফেস করতো আম্মার সাথে, যাতে আমার সাথে কিছু কাউ না হয় আর কি। ফিরে আসলে পরে তো যদি আব্বা তখনও বাসায় ব্যাক না করতেন, চুলার থেকে লাকড়ি বের করে দৌড়ানি দিত, এমন দৌড়ানিও খাইছে আম্মার হাতে। তো সে তখন ওই যে আমি আবার দৌড়ে যেয়ে গাছে উঠে বসে থাকতাম, আব্বা আসলে টের পেলাম যে আব্বা আসছে, তখন ঢং করে হয়তো কখন ঘ্যান ঘ্যান করতাম, কখনো কিছুই বলতাম না, একটু ইশারা করতাম, মানে বুঝাতাম আব্বাকে যে আমি এখানে আছি। তখন কোনো মানে আছে, তুমি কি মানুষ, এটা না খেয়ে বসে আছে গাছের মধ্যে, যে উল্টা আমার মাকে বকাবকি করতো আব্বা আর কি। হয়তো শো করতো নাকি আসলেই করতো, এখনো বুঝতে পারি না আর কি। তো যাই হোক, আব্বাকে দেখে সাহস পেয়ে নেমে আসতাম। তো এই হলো আমার লাইফ, সেই সময় এরকম ছিলাম। তার পরবর্তী সময় ধরো সবই করেছি তো, মুকুল ফৌজ, গার্লস গাইড, তারপর ধরো এই যে অভিনয়, গান, নাচ, কি করি নাই। আমি তো এখন অবাক হই যে এখনকার ছেলেমেয়েরা বাবা মা সন্তানদেরকে নিয়ে যে গানের স্কুল দিচ্ছে, মানে পড়াতে নিয়ে যাচ্ছে, বসে থাকে। আমাদের ওগুলো কিছু ছিল না, খবরই ছিল না পড়াশোনা কোথায় হচ্ছে, কি অবস্থা, কি খবর, পরীক্ষা পাস করছে কি, পড়ি কিনা আমার মা খালি তাই দেখতো। হ্যাঁ, এমনও আছে, আমার মনে আছে আব্বা কোনো একটা বই স্কুল অফিস থেকে আসার সময় কিনে নিয়ে আসছিল, নামটা ভুলে গেছে, অনেক আগের কথা। তো আমার পরীক্ষা ছিল সামনে। হ্যাঁ, তা আম্মা বলে ওদের পরীক্ষার টেনশনে আমি ওদের কোনো কাজ করতে দেই না, কিছুই করতে দেই না, আমি সারাদিন আছে চুলা গুতাই, আর তোমরা পড়াশোনা করো না, না আর কি বলে বাপের প্রশ্রয় পেয়ে এগুলো করে, আমি ব্যাকবক নিজে নিজে করতে করতে কাজ করতো। আর বইটা নিয়ে আসা আম্মা খেয়াল করেছে যে আমার হাতে দিয়েছে আব্বা, আমি পড়ার বই
মানে উপরে ওটা দেখে পড়ছি, যে দেখলাম যে আম্মার একটু টের পেলাম যে আম্মা আসছে বা কিছু, ওইটার উপর আবার গল্পের বইয়ের উপর আবার ধরো বইটা পড়ার বইটা রেখে দিলাম। আম্মা তো বুঝেই গেছে ব্যাপারটা। সকালের দিকে চুলার না লাকড়ির চুলা ওখানে বইটা জ্বলছে। আমাদের বাপ মায়েরা এরকমই ছিল। আমার আর আব্বা বলতেন, শোনো, আউট বই পড়লে পরে মানুষের জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।